বাবাজি এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপকেরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 17 নম্বর এপিসোড নিয়ে। এই এপিসোডে আমরা দেখতে পারবো কিভাবে রাতুল মেঘলা ও অনিকের মধ্যে আবার সমস্যা তৈরি করার চেষ্টা করে এবং অনিকের রিয়াকশন কি, মেঘলা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে এবং কিভাবে বা অনেক জানতে পারলো মেঘলা অন্তঃসত্ত্বা হওয়ার খবর, সবই আমরা জানতে পারবো এই এপিসোডে। বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। রাতুল মেঘলার অন্তঃসত্ত্বা হওয়ার খবর অফিস থেকে জানতে পারে এবং সে বিষয়টি মজা নেওয়ার জন্য অনিক ও বৃষ্টির বাড়িতে চলে যায় এবং খুব বাজেভাবে অনেক বৃষ্টির সামনে মেঘলার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা জানিয়ে দেয়, যার ফলে বৃষ্টি অনেক কষ্ট পায়। বৃষ্টি মনে করে তাকে এখনও ধোঁকা দেওয়া হচ্ছে, অনেক শুধু টাকার জন্যই তার সাথে আছে। সে মনে মনে মেঘলার সাথে একত্র হওয়ার কথা ভাবছে। অন্যদিকে অনেক বিশ্বাস করতে চায় না যে মেঘলা অন্তঃসত্ত্বা। সে মনে করে এটা নতুন কোনো পরিকল্পনা অনিককে বৃষ্টির থেকে আলাদা করার জন্য, হয়তো মেঘলাই এই চাল চাচ্ছে। অন্যদিকে অনিকের চাচা চাচি মেঘলার অফিসে এসে হাজির হয়, ফলে মেঘলা তাদেরকে বেইজ্জত করে অফিস থেকে বের করে দেয়, যার ফলে তারা কিছুটা চেতে যায় এবং তারা পরিকল্পনা করে এই বাচ্চার কারণে অনিক আর মেঘলার মধ্যে যদি সম্পর্ক ভালো হতে থাকে তাহলে তো মেঘলা অনিকের হাতে রাতুলের চাকরিটা দিয়ে দিবে, ডিলটা তো অনিকের হাতে দিয়ে দিবে রাতুলের সেই ডিল। এই কারণে মেঘলা ও অনিকের মধ্যে সম্পর্ক যাতে এই বাচ্চার কারণে ভালো না হয়, এই কারণে তারা চাচ্ছে মেঘলা এবং অনিকের মধ্যে আবার বড় একটা ঝামেলা করতে, আর যদি পারে তাহলে মেঘলার বাচ্চাটাকে আবার মেরে ফেলবে। তাই অনিকের চাচা অনিকের কাছে যে বলে মেঘলার চরিত্র ভালো নয়, মেঘলা রাত বিরাতে ক্লাবে থাকে, বিভিন্ন মানুষের সাথে দেখা করে, নাহলে তুমিই বলো গরিব ঘরের মেয়ে কিভাবে এত টাকার মালিক হয়, কিভাবে এত ক্ষমতার মালিক হয়। এ কথা শুনে অনেক বিশ্বাস করে এবং অনেক মনে করে সত্যিই হয়তো তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। বন্ধুরা পরবর্তী এপিসোডটি আগামী সোমবার আপলোড করা হবে।